দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে তালবাহানা করার কারণে জনগণের হাতে গণদোলাই খেল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। গণভোটকে অস্বীকার করায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গণদোলাই দিল জনগণ মিলে। আবারও উত্তপ্ত হচ্ছে দেশের রাজনীতি। ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে সরকারি দল বনাম বিরোধী জোট। সংসদের সমাধান না হলে এদের পরেই রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ জোট। কঠোর আন্দোলনে রাজপথে নামবে 11 দল, জানিয়েছেন লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলীয় জোট। রোববার সংসদ ভবনের সামনে এসব কথা বলেছেন তারা। এদিকে অধিবেশনে জুলাই সংস্কার পরিষদ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দেন সরকারি এবং বিরোধী দলের সদস্যরা। জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ছে। নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে 11 দলীয় জোট। জোটের শীর্ষ নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংসদের ভেতরে এই সংকটের যৌক্তিক সমাধান না হলে ঈদের পরপরই তার রাজপথের কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় বেইমানি আর প্রহসনের নাটকটি মঞ্চস্থ হচ্ছে খোদ জাতীয় সংসদের ভেতরেই। জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে তরুণেরা বুকে তাজা রক্ত দিল, সেই রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতার মসনদে বসে এখন সেই জুলাই স্পিরিট বা জুলাই সনদকেই নির্লজ্জভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান কিভাবে এই সাংবিধানিক মারপ্যাচের মুখোশ টেনে ছিঁড়ে ফেললেন, আজ আমরা সেটাই সহজ ভাষায় বিশ্লেষণ করব। দর্শক, বাংলাদেশে নির্বাচন হওয়ার আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার করার পক্ষে বিএনপি থাকলেও যখন তারা সরকার গঠন করেছেন তখন তারা জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার করার পক্ষে নেই, বরং নানান কূটনৈতিক পরিকল্পনা করে এটাকে অবৈধ ঘোষণা করেছেন বিএনপি সরকার। যে কারণেই এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে রাজনীতির মহলে আবারও উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে জামাতের নেতাকর্মীরা এবং এনসিপির নেতাকর্মীরা তারা রাজপথে নামার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কারণ অল্প কিছু দিনের মধ্যেই জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার করার কথা থাকলেও এটাকে অবৈধ এবং এটা সংবিধানে নাই বলে এমন মন্তব্য করে ইতিমধ্যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাধারণ জনগণের হাতে গণধোলাই খেয়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে এবং এই জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে গোপন এবং চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় বেইমানি আর প্রহসনের নাটকটি মঞ্চস্থ হচ্ছে খোদ জাতীয় সংসদের ভেতরেই। জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে তরুণেরা বুকে তাজা রক্ত দিল, সেই রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতার মসনদে বসে এখন সেই জুলাই স্পিরিট বা জুলাই সনদকেই নির্লজ্জভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যা ঘটল তা শুধু কোনো সাধারণ রাজনৈতিক বিতর্ক নয়, বরং এটি হলো সাংবিধানিক ভণ্ডামির এক নগ্ন প্রদর্শনী। গণ অভ্যুত্থানের উপর ভর করে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, অথচ সংসদে দাঁড়িয়ে তারাই এখন জুলাই সনদকে রীতিমতো অস্বীকার করছে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান কিভাবে এই সাংবিধানিক মারপ্যাচের মুখোশ টেনে ছিঁড়ে ফেললেন, আজ আমরা সেটাই সহজ ভাষায় বিশ্লেষণ করব। তাই অনুরোধ রইল, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। সংসদে তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে যখন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ফ্লোর নিলেন, তিনি অত্যন্ত স্পষ্ট এবং যৌক্তিক একটি সত্য সবার সামনে তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন, এই সংসদ কোনো স্বাভাবিক বা গতানুগতিক নির্বাচনী প্রক্রিয়ায় গঠিত হয়নি। এটি বর্তমান রাষ্ট্রের একটি নতুন ভিত্তিমূল, যা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। তার যুক্তি ছিল একদম সোজা, যেহেতু এই সংসদ স্বাভাবিক নিয়মে আসেনি, তাই জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। আর সেই সনদে স্পষ্টভাবে বলা আছে, নির্বাচিত সংসদ সদস্যদের গণপরিষদের শপথ নিতে হবে। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি সরকার এখনও সেই শপথ নেয়নি, আর সেই শপথ নেয়ার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে।
ডাক্তার শফিকুর রহমান যখন এই অকাট্য যুক্তিগুলো দিচ্ছিলেন এবং বলছিলেন যে একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে, ঠিক তখনই স্পিকার তাকে মাঝপথে থামিয়ে দেন। সিস্টেম আর সংসদীয় রুলসের দোহাই দিয়ে স্পিকার চেষ্টা করেন এই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আলোচনাটিকে নোটিশ প্রদান আর সময় ক্ষেপণের জালে আটকে রাখতে। কিন্তু ডাক্তার শফিকুর রহমান দমে যাওয়ার পাত্র নন। তিনি স্পিকারকে চ্যালেঞ্জ করে বসেন এবং সাফ জানিয়ে দেন যে বিষয়টি আজকেই উত্থাপন করা জরুরি। তিনি জুলাই সনদ বাস্তবায়নের উপর তীব্র জোর দিয়ে তার বক্তব্য অব্যাহত রাখেন। কিন্তু এর জবাবে বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যা বললেন তা শুনলে এই দেশটা যে কোনো সচেতন নাগরিকের রক্ত টগবগ করে ফুটতে বাধ্য। চরম দাম্ভিকতার সাথে তিনি বললেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। শুধু তাই নয়, গণপরিষদের শপথের ব্যাপারটি পুরোপুরি এড়িয়ে গিয়ে তিনি বললেন এটা নাকি এখন আদালতের ব্যাপার, সংসদের নয়। অর্থাৎ যে জুলাই সনদের পক্ষে দেশের প্রায় 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, সালাউদ্দিন সাহেবের কাছে সেই 70% মানুষের রায় বা ম্যান্ডেটের কোনোই দাম নেই। তার কাছে মুখ্য হয়ে দাঁড়ালো পতিত স্বৈরাচারে রেখে যাওয়া সেই বাতিল সংবিধান। তিনি এখানেই থামেননি। দেশের আপামর জনতাকে চরম অপমান আর তাচ্ছিল্য করে তিনি গণভোটের প্রক্রিয়াটিকেই ব্যঙ্গ করলেন। তিনি বললেন যে গণভোটের ব্যালট পেপারের প্রশ্ন পড়তেই নাকি তার 3 ঘন্টা সময় লেগেছে। মানুষ প্রশ্ন পড়ে হ্যাঁ বা না ভোট দিয়েছে কিনা সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করলেন। চিন্তা করে দেখুন দাম্ভিকতার মাত্রাটা। তিনি প্রকারান্তরে এটাই বোঝাতে চাইলেন যে দেশের মানুষ না বুঝে গণভোটে হ্যাঁ দিয়েছে। রক্তের অক্ষরে লেখা জুলাই সনদ আর জনগণের বিপুল ম্যান্ডেটকে তিনি স্রেফ উড়িয়ে দিতে চাইলেন। এবার আসুন বিএনপি নেতাদের এই তথাকথিত সাংবিধানিক ভণ্ডামির পেছনের লজিকটা একটু মিলিয়ে দেখি। যে তরুণ সমাজ বুকে রক্ত দিয়ে হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, তারা সালাউদ্দিন আহমেদের এই পুরনো দিনের পলিটিক্যাল মারপ্যাঁচ খুব ভালো করেই বোঝে। বিএনপি এখন ডাক্তার শফিকুর রহমানের সাথে সাংবিধানিক মারপ্যাঁচ খেলতে চাইছে। খুব ভালো কথা। আপনারা কথায় কথায় এত সংবিধান করছেন, তাহলে আসুন আপনাদের সাধের সংবিধান নিয়েই একটু কথা বলি। আপনাদের মান্য করা সেই আগের সংবিধান অনুযায়ী তো 2028 সালের আগে দেশে কোনো নির্বাচনই হওয়ার কথা নয়। তাহলে আপনারা আজ কোন আইনে এমপি হয়ে সংসদের চেয়ারে বসে আছেন? আপনারা কোন আইনে প্রধানমন্ত্রী, কোন আইনে স্বরাষ্ট্রমন্ত্রী? আপনাদের এই সংবিধান অনুযায়ী তো খুনি শেখ হাসিনাই এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আপনারা কি সেটা মানবেন? যদি পতিত সংবিধানই আপনাদের কাছে এত পবিত্র হয়ে থাকে, তবে সেই 5 আগস্টের গণঅভ্যুত্থান, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠন, 2026 সালের এই নির্বাচন, এগুলো তো কোনোটারই সাংবিধানিক ভিত্তি নেই। সবচেয়ে চরম সত্যটা হলো বিএনপির বর্তমান সরকার এখন একটি বিশাল আইনি ও নৈতিক স্ববিরোধিতার জালে আটকা পড়ে গেছে। লাশের পাহাড়ের উপর দাঁড়িয়ে তরুণদের রক্তের উপর পা রেখে তারা ক্ষমতার মসনদে বসেছে ঠিকই, কিন্তু এখন নির্লজ্জভাবে সেই জুলাই সনদকেই প্রত্যাখ্যান করছে। নিজেদের সুবিধা মতো যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করাই কি তবে তাদের রাজনীতি? নির্বাচনে জেতার জন্য জুলাই স্পিরিট দরকার, আর ক্ষমতায় বসে ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য দরকার শেখ হাসিনা রেখে যাওয়া স্বৈরাচারী সংবিধান। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ঠিক এই জায়গাতেই আঘাত করেছেন এবং সরকারের এই ডাবল স্ট্যান্ডার্ড জাতির সামনে উন্মোচন করে দিয়েছে। দর্শক, বাংলাদেশে নির্বাচনের পরে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে একের পর এক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। আপনারা জানেন যে বিএনপি সরকার তারা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে এবং গণভোটের হ্যার পক্ষে তারা ছিল এবং তারা সংবিধান সংস্কার করার পক্ষেও নির্বাচনের আগে তারা মত দিয়েছেন এবং তারা সেই মত পোষণও করেছেন। কিন্তু যখনই তারা সরকার গঠন করেছেন তখন এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিপক্ষে তারা অবস্থান করেছেন এবং সংবিধান সংস্কার করার পক্ষে তো নয়ই, বরং তার বিপক্ষে নানান কূটনৈতিক পরিকল্পনা করে এটাকে অবৈধ এবং এটা সংবিধানে নেই এমন নানান মন্তব্য করে ইতিমধ্যে আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছেন। যে কারণেই বাংলাদেশের রাজনীতির মহলে আবারও একটা উত্তপ্ত সৃষ্টি হয়েছে এবং সংসদে দ্বিতীয় অধিবেশনে এটার একটা ফয়সালা যদি না হয়, এটার একটা মুসলিহা যদি না হয়, তাহলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামাতের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা। তাদের কথা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজারো ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, তারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। তাদের এই ত্যাগের মাধ্যমে, তাদের এই লড়াইয়ের মাধ্যমে কিন্তু আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং আমরা
নতুন করে একটা বাংলাদেশ গড়তে চাই, যেই নতুন বাংলাদেশ এবং সংবিধান সংস্কার করার পক্ষেই কিন্তু এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছেন। এবং সেই শহীদদের সাথে এক প্রকার গাদ্দারি এবং বেইমানি করতেছে বিএনপি সরকার। কারণ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের দাবি ছিল, তাদের আশা ছিল, তাদের আকাঙ্ক্ষা ছিল যে সংবিধান সংস্কার করে এরপরে নতুন একটা সংবিধান করে সেখানে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা, যাতে করে আর কোনো সরকার ফ্যাসিস্ট সরকার হয়ে উঠতে না পারে এবং বাংলাদেশে ন্যায্য অধিকার মানুষ ফিরিয়ে পায়, মানুষ নিরাপত্তা ফিরিয়ে পায় এবং তাদের স্বাধীনতা যাতে করে ফিরিয়ে পায়, সেই জন্যই তারা রাজপথে তারা জীবন দিয়েছে। যে কারণে বাংলাদেশের এনসিপি সহ 11 দলীয় জোট তাদের সকলের দাবি যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে এবং গণভোটে হ্যাঁ বিপুল ভোটে জয়লাভ করেছে। যে কারণেই গণভোটের যেগুলো শর্ত রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সংবিধান সংস্কার করা এবং আরও যতগুলো শর্ত রয়েছে সবগুলোই যাতে করে সরকার এটা পূর্ণাঙ্গভাবে একটা রূপ দিয়ে মানুষের সামনে এটা প্রকাশ্যে ঘোষণা করে তিনি এই জুলাই জাতীয় সনদ এবং এই গণভোটের পক্ষে কথা বলে এদেশের মানুষকে এবং এদেশকে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে এবং যাতে তৈরি করে, এটাই এদেশের মানুষের দাবি, এটাই জামাতের দাবি, এটাই এনসিপির নেতাকর্মীদের দাবি। দর্শক, আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।